আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 25টি গুরুত্বপূর্ণ এসিকিউ। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এই যে কবিতাটা রয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটার কবি কে ছিলেন? দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটার কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এই কবিতাটার সোর্স কী ছিল, উৎসটা কী ছিল? এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছিল? দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম পোয়েমস ইন 2 ভলিউমস ইন 1807। এই কবিতাটা নেওয়া হয়েছিল পোয়েমস ইন 2 ভলিউমস থেকে 1807 সালে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এই কবিতাটার টোনটা কী ছিল, সুরটা কী ছিল? সুরটা ছিল শান্ত এবং আনন্দ, কাম অ্যান্ড জয়ফুল। হোয়াট টাইপ অফ এ পোয়েম ইজ ইট? এটা কী ধরনের কবিতা, বা এটা এইভাবেও আসতে পারে হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এটা একটা প্যাত্রাকান সোনেট, ইট ইজ এ প্যাত্রাকান সোনেট। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এই কবিতাটার থিমটা কী ছিল? না, এই কবিতাটার থিম ছিল সকালের সৌন্দর্য। এই কবিতাটা যেহেতু সকালের সৌন্দর্যকেই কবি বোঝাতে চেয়েছেন লন্ডন শহরের, ওটাই। দ্য থিম ইজ দ্য সেলিব্রেশন অফ দ্য বিউটি অফ সিটি অফ লন্ডন ইন আর্লি মর্নিং। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেট অফ কম্পোজিশন? এটা হচ্ছে সেপ্টেম্বর 3, 1802। দ্য অ্যাকচুয়াল ডেট অফ কম্পোজিশন ইজ সেপ্টেম্বর 3, 1802। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম? এই কবিতাটার ছন্দমিল বা অন্তমিলটা কি? যেটা শেষের কবিতার শেষের অক্ষরগুলো দিয়ে যেটা বের করতে হয়, ওটা হলো এ সিডি সিডি সিডি। হুইচ সিটি ইজ ফেয়ারেস্ট ওয়ান? এখানে কোন শহরটার কথা বলা হয়েছে যেটা খুব সুন্দর? দ্য সিটি অফ লন্ডন। হোয়ার ইজ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ সিচুয়েটেড? এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা কোথায় অবস্থান করে হয়ে আছে? এই শহরটা থেমস নদীর ওপরে অবস্থান করে রেখেছে। ইট ইজ সিচুয়েটেড ওভার দ্য রিভার অফ থেমস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার দ্য পোয়েট মেনশন ইন দ্য পোয়েম? এখানে কবি একটা নদীর নাম মেনশন করেছে, ওই নদীটার নাম কি? না, ওই নদীটার নাম থেমস। দ্য নেম অফ দ্য রিভার ইজ থেমস। হু ওয়াজ উইথ ওয়ার্ডসওয়ার্থ? ওয়ার্ডসওয়ার্থের সাথে কে ছিল হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য ব্রিজ? যখন সে ব্রিজটা পার করছিল, ওয়েস্টমিনস্টার ব্রিজ যখন কবি পার করছিল, তার সাথে কে ছিল? তার সাথে তার বোন ছিল, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ সিস্টার মানে ওয়ার্ডসওয়ার্থের মানে বোন বা কবির বোন ডরোথি উইথ হিম, তার সাথে ছিল ডরোথি হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য ব্রিজ, যখন সে ব্রিজটা পার করছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট সি ফ্রম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? কবি কী দেখেছিল আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে? দ্য পোয়েট সিজ, কবি দেখেছিল ফ্রম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইন আর্লি মর্নিং। লন্ডন শহরের সৌন্দর্য সকালবেলায় কবি দেখেছিল। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। হোয়াট ডাজ দ্য পোয়েট হিয়ার রেফার টু? এখানে কবি কী বোঝাতে চেয়েছেন এই লাইনটার দ্বারা? এখানে কবি লাইনটার দ্বারা বোঝাতে চেয়েছেন সকালের সৌন্দর্য, লন্ডন শহরের সৌন্দর্যের কথা। হিয়ার দ্য পোয়েট রেফার্স টু দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন। এখানে একটা টাইপ মিস্টেক হয়ে গিয়েছে, 14 নম্বর অ্যান্সারটা 15 নম্বর অ্যান্সারে চলে গিয়েছে, তো 14 নম্বর অ্যান্সারটা 15 নম্বর অ্যান্সারটা হবে, আর 15 নম্বরের অ্যান্সারটা 14 নম্বর হবে। মানে এই যে অ্যান্সারটা এটা এখানে হবে, আর এই অ্যান্সারটা এখানে হবে। হোয়েন ডিড দ্য পোয়েট ভিউ দ্য সিটি? কবি কখন এই লন্ডন শহরটাকে দেখেছিল? অ্যাট ডন দ্য পোয়েট ভিউ দ্য সিটি। ভোরবেলায় কবি এই শহরটাকে দেখেছিল। হোয়াট ডাজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম সাজেস্ট? এই যে প্রথম লাইনটা আছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, এই লাইনটা দিয়ে কবি কী সাজেস্ট করছে, কী বোঝাতে চেয়েছেন? ওই একই উত্তর, হিয়ার দ্য পোয়েট রেফার্স টু দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইন আর্লি মর্নিংও দিতে পারি। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের মতানুসারে হু উড বি ডাল অফ সোল? কে হৃদয়ের দিক থেকে বোকা হবে? কবির মতে হৃদয়ের দিক থেকে কে বোকা হবে? দ্য পারসন, একটি লোক বা মানুষ, হু কুড পাস বাই, যে পাস করে যাবে, উইদাউট সিন, না দেখে, দ্য বিউটি অফ দ্য সিটি ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে এই যে
লন্ডন শহরের সৌন্দর্যটা যে না দেখেই চলে যাবে সেই হৃদয়ের দিক থেকে বোকা হবে। হি উড বি ডাল অফ সোল। হোয়াট ইজ দ্য সিটি অফ লন্ডন ওয়্যার? এই যে লন্ডন শহরটা কি পরিধান করে রেখেছে? দ্য সিটি অফ লন্ডন ওয়্যার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট। একটা পোশাকের মতো পরিধান করে রেখেছে সকালের সৌন্দর্যটা লন্ডন শহর। গিভ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। এখানে কি তুলনার কথা বলা হয়েছে, কি সুস্পষ্ট তুলনা বা উপমার কথা কবি এখানে বলেছেন। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট অর দ্য বিউটি অফ দ্য মর্নিং। এটাই হচ্ছে সিমিলি এই কবিতাটা। হোয়াই ইজ দ্য অ্যাটমসফিয়ার সাইলেন্ট অ্যান্ড বেয়ার? এই যে পরিবেশটা রয়েছে, অ্যাটমসফিয়ারটা রয়েছে, এটা সাইলেন্ট অ্যান্ড বেয়ার। কেন এটা ফাঁকা আর নিস্তব্ধ? দ্য অ্যাটমসফিয়ার ইজ সাইলেন্ট, এই পরিবেশটা শান্ত ছিল বিকজ কারণ ইট ইজ আর্লি মর্নিং, এটা সকাল ছিল। অ্যান্ড এবং দ্য নর্মাল ওয়ার্ক অফ ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির যে সাধারণ যে কাজকর্ম যেগুলো রয়েছে, হ্যাজ নট স্টার্টেড অ্যাজ ইয়েট, এখনও শুরু হয়নি বা স্টার্ট হয়নি। সো তাই দ্য অ্যাটমসফিয়ার ইজ সাইলেন্ট, তাই অ্যাটমসফিয়ারটা সাইলেন্ট ছিল। আর বেয়ার কিসের জন্য ছিল? অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ইজ বেয়ার, ফাঁকা কেন ছিল? বিকজ ইট ইজ আর্লি মর্নিং, এটা সকালবেলা ছিল। অ্যান্ড দ্য এয়ার স্মোকলেস, বাতাসে কোনো ধরনের ধোঁয়া ছিল না, ধোঁয়াহীন বাতাস ছিল। অ্যান্ড পলিউশন ফ্রি, এবং পলিউশনও ছিল না, তাই বেয়ার বলা হয়েছে। হুইচ অবজেক্টস, কোন অবজেক্টগুলো লাই শুয়েছিল ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ এবং মাঠের পানে খোলাখুলিভাবে কোন অবজেক্টগুলো শুয়েছিল? শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। হোয়াই ইজ দ্য এভরিথিং ব্রাইট অ্যান্ড গ্লিটারিং? কেন সব কিছুকে উজ্জ্বল এবং চকচকে মনে হচ্ছিল? কারণ এভরিথিং ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বিকজ দ্য এয়ার ইজ স্মোকলেস, কারণ বাতাসে ধোঁয়া ছিল না। আর একটা কারণ গ্লিটারিংয়ের কারণ, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য খুব ব্রাইটলি কিরণ দিচ্ছিল। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ফার্স্ট স্প্লেন্ডার রেফার টু? এখানে ফার্স্ট স্প্লেন্ডারকে কবি কী বুঝিয়েছেন? Here, first splendor refers to the brightness of the sun at the time of its creation. Why is the air smokeless? কেন বাতাস ধোঁয়াহীন ছিল? The air is smokeless because it is early morning, কারণ এটা সকাল ছিল। And there is no people, এবং সেখানে কোনো ধরনের মানুষ ছিল না। And the normal works of সিটি হ্যাজ নট স্টার্টেড অ্যাজ ইয়েট, সো দ্য এয়ার স্মোকলেস, এবং যে শহরের যে সমস্ত কাজগুলো সেগুলো বন্ধ ছিল, স্টার্ট হয়নি, তাই স্মোকলেস। হাউ ডাজ দ্য রিভার ফ্লো? এই যে নদীটা ছিল থেমস নদী, এটা কীভাবে প্রবাহিত হচ্ছিল? তার একটি মিষ্ট ইচ্ছায়। দ্য রিভার ফ্লোস অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজস্ব একটি মিষ্ট ইচ্ছায়। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মাইটি হার্ট রেফার্স টু? এখানে মাইটি হার্ট বলতে কাকে বোঝানো হয়েছে? সিটি অফ লন্ডন। এই ছিল 25টা প্রশ্ন। আর যারা ভেবেছ স্ক্রিনশট করে নেবে তাদের স্ক্রিনশট করার দরকার নেই, এটার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে।